আবার মাউ জামজাম শুরিবালি মাফি, মাউ জামজাম এমন, এটাকে যদি খাবার হিসেবে কেউ পান করে, খাবারের যত ফর্মুলা সব এখানে আছে। পানীয় হিসেবে কেউ পান করে তাও আছে। কি শিফা, এর মধ্যে রয়ে গেছে আবার শিফা। মাউ জামজাম আফদালু মিয়াহি বুকাইল আরদে, এই ভূখণ্ডের এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি মায়ে জামজাম। কি বল, 40 বছর এক নাগাদে জার্মানিতে পানির উপরে গবেষণা করছে, পানির উপরে গবেষণা। পৃথিবীর সমস্ত পানির মধ্যে বিবর্তন হয়, শুধু মায়ে জামজামের মধ্যে কোনো পরিবর্তন নাই, 40 বছর এক টানা। পৃথিবীতে খাবারের যত গুণ আছে, পৃথিবীতে পানীয়র যত গুণ আছে, সব একসাথে মায়ে জমজমের মধ্যে আছে। আমি মৎস্য সম্পদের উপরে একবার রচনা লিখি, সারা বাংলাদেশে থার্ড হয়েছে, খালেদা জিয়া পুরস্কার দিয়েছে। ওটা আবার সরকার ছাপছে, বড় বইতে ছাপছে। পশু সম্পদ, মৎস্য সম্পদ, বৃক্ষ সম্পদ, কি বলছি জানি, বলেন পানি, পানি কি বলছি, পানি। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট পানি কোনটা? আচ্ছা, এই মাতাফের মধ্যেই তো একটা কুয়া। আচ্ছা, কি পরিমাণ পানি ওখান থেকে উত্তোলিত হয় প্রতিদিন? কথা বলেন, কবে ওখানে পানি শর্ট পড়ছে? যখন কমতে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে, কমে যাচ্ছে, এটা লেয়ার নিচে চলে গেছে, নিচে চলে গেছে। রাসূলের জামানায় একবার এক হাবশী গোলাম কুয়াতে পড়ে মারা গেছে। তো কুয়াতে যদি কোনো জানোয়ার পড়ে মারা যায়, আগে সেটা তুলে নিতে হবে, এরপরে যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানি ফেলে দিতে হবে। তো রাসূল সাহাবাদেরকে নামালেন, তাকে উঠাও, উঠায় ফেলে দিছে। এবার যে পরিমাণ পানি, ওই পরিমাণ পানি ফেলে দাও। তো এই পরিমাণ পানি আন্দাজা করবে কি দিয়া? তো বলে এটা মাপো, মাইপা কি পরিমাণ পানি হয় আন্দাজা লাগাও, এই পরিমাণ পানি ফেলে দাও। এই পানি ফেলতে গিয়া দেখলো পানি ফেলছে, পানি তো আর এখান থেকে এখানে কমে না। সুবহানাল্লাহ বলে, যে স্তরে আছে, আর দেখলো এটা সরাসরি বাইতুল্লাহ নিচ থেকে প্রবাহিত হচ্ছে। এটা সরাসরি কি বাইতুল্লাহ নিচ থেকে আল্লাহর ঘরটা আল্লাহর ঘরের কাবা, আল্লাহর ঘরের নিচ থেকে প্রবাহিত হচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে গিয়ে দেখলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত দেখালেন, দেখলেন জান্নাত থেকে একটা ফোয়ারা জারি হয়ে গেছে। রাসূল জিজ্ঞেস করে এটা কোনটা? এটা মাউ জামজাম। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আইএম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আইএম টিভি দিবা, একটা আওয়াজ শুনবা। আজকে 17 মে 2024 বনশ্রী বাইতুল আতিক জামে মসজিদে জুমার জন্য আগত হাজারাতে মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে জুমার জন্য একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। হজের মাস চলছে, শাওয়াল, জিলকাদা, জিলহজ্জা, এই 3 মাস হলো হজের মাস। হজ ইসলামের 5 রকনের মধ্যে 5ম রকন। ইসলামের প্রতিটা বিধি নিষেধ, প্রতিটা বিধি বিধান, শুধু এক ধরনের ইবাদত না দিয়ে রব বিভিন্ন ধরনের ইবাদত কেন দিলেন? কারণ ভালোবাসার বহিঃপ্রকাশ হয় ইবাদত মানেই হলো
হুয়া তাদাল্লুল বিল হুব, ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য নত হওয়া, এটাকে বলে আবদিয়ত। ভালোবাসার সাথে আল্লাহ তাআলার জন্য কি হওয়া? নত হওয়া, এটাকে কি বলে? আবদিয়ত বলে। আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার সামনে নত হওয়া, এটার নাম হলো আবদিয়ত। এজন্য বান্দা হলো আবদ, আর আল্লাহ তাআলা হলেন মাবুদ। ওই আবদ থেকেই মাবুদ, বান্দা হবে, নত হবে, আর মাবুদ যার সামনে নত হবে। বান্দা কি? আবদ। আল্লাহ তাআলা কি? লা ইস্তানকিফাল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহ। সমস্ত নবীরা নিজেদেরকে আবদ বলতে পছন্দ করতেন। আবদ বলতে কি করতেন? পছন্দ করতেন। নিজেরা নিজেদেরকে আবদ বলতে লজ্জাবোধ করতেন না। এই জন্য আল্লাহ তাআলাও যেখানে রাসূলকে খুব প্রিয় সম্ভাষণ করার প্রয়োজন ছিল, সেখানে আবদ বলছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা এখানে রাসূলকে কি বলছেন? আবদ বলছেন, আবদ। এই জন্য ওই নামগুলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, যে নামের সাথে আব্দুল সংযুক্ত আছে। আব্দুল সংযুক্ত নামগুলো আল্লাহ তাআলার কাছে কি? সবচেয়ে বেশি প্রিয়। লেকিন আমাদের দেশের নাটকে, সিনেমায়, ছবিতে সবচেয়ে হাবা গোবাটাকে বলে আব্দুল। বুঝেন না? সবচেয়ে হাবা গোবাটাকে কি বলে? আব্দুল বলে। কি লেগা বলেন তো? শুধু ইসলামের ওই মতাদর্শকে কুঠারাঘাত করার জন্য, ওই ইসলামের ওই প্রিয় কথাটাকে উপহাস করার জন্য আল্লাহ তাআলা। এজন্য মেরাজের রাতের রাসূল আল্লাহ তাআলা বলেন, আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে, মা তার ছেলেকে ছেলে বলবে, এটাই স্বাভাবিক। ছেলে তার মাকে মা বলবে, এটাই স্বাভাবিক। ছেলে ছেলেকে আমি তোমার ছেলে এটা বলবে, এটাই স্বাভাবিক। আমার 2 বছরের বাচ্চাটাকে আমি বলি, তুমি কার ছেলে? তোমার ছেলে। কথা শিখে মাত্র ও তোমার ছেলে বলে খুশি হয়ে যায়। আমি কাছে, তুমি আমার ছেলে। মা ছেলেকে ছেলে বললে খুশি লাগে, ছেলে নিজেকে ছেলে প্রকাশ করতে খুশি লাগে। তো বান্দা বান্দাকে বান্দা বললে আল্লাহর খুশি লাগে। কি? আমার সাথে আমার রবের সম্পর্ক শুধু আবদিয়তের সম্পর্ক, এখানে শুধুই গোলামির সম্পর্ক। সুবহানাল্লাহ। এজন্য ইয়াকা না'বুদু বলে, এজন্য এখানেও না'বুদু ইবাদাত আব্দুন থেকে, আব্দুন থেকে কি? ইবাদত। এজন্য আল ইবাদা হুয়া তাদাল্লুল, ইবাদত মানে হলো বন্দেগী, বন্দেগী, বন্দেগী মানে হলো গোলামি, গোলামি মানে তাদাল্লুল, আল্লাহ তাআলার সামনে বিনয়ী হওয়া, আল্লাহ তাআলার সামনে নত হওয়া। বলেন, এজন্যই সেজদা আবদিয়তের কি? চূড়ান্ত বহিঃপ্রকাশ। সেজদা আবদিয়তের কি? চূড়ান্ত বহিঃপ্রকাশ। এজন্য আল্লাহ তাআলা বান্দার কোন হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সেজদার হালত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে হয় সেজদার হালতে। এজন্য রাসূল বলেন, ফালইউবালিগ ফীহি আদ-দুআ, এজন্য সেজদার হালতে সবচেয়ে বেশি দোয়া করো। সেজদার হালতে সবচেয়ে বেশি কি করো? আপনি পড়তে থাকেন সেজদার হালতে, রব্বি গফিরলি, বাস, ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। পড়তে থাকেন। পারি না তো কিছুই, পড়বো কি? বাস্তবতা এমন কিনা, পারি না তো কিছুই, কি পড়বো? তাহলে ইবাদত আল্লাহ তাআলার সামনে নত হওয়ার শব্দ।
এই জন্য আবদুন, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস আমার আব্বার নাম। এগুলো হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় নাম। বান্দাকে বান্দা বান্দা বললে আল্লাহ খুশি হন। বান্দাকে বান্দা বললে আল্লাহ কি হয়? এখন ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা তানাব্বু করেছেন, তাসান্নুফ করেছেন। এটাকে আল্লাহ তাআলা ভিন্নতা দান করেছেন। যদি একটার মধ্যে বহাল রাখতেন কতক্ষণ পরে আমাদের আর ভালো লাগতো না। একটা না যদি 40 রাকাত নামাজ দিতেন একটা অবস্থা কি দাঁড়াইতো? যদি এক তাকবীরে 40 রাকাত নামাজ দিয়ে দিতেন তাহলে অবস্থাটা কি হতো? সেনাবাহিনী ট্রেনিং করে যে একটানা 6 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। পুলিশ ট্রেনিং করে একটানা 8 ঘন্টা ট্রেনিং করে, এতটা লাগে না। লেকিন 20 রাকাত তারাবি আছে কেমন লাগে? কিন্তু এখানে কিন্তু শুধু 1 ঘন্টা বলেন। আচ্ছা, আরবিরা 2 ঘন্টা দৌড়ায় না একসাথে? 3 ঘন্টা একসাথে দৌড়ায় না? হ্যাঁ, দৌড়ায় কিনা? লেকিন তারাবির মধ্যে 40 মিনিট, 40 মিনিটের অবস্থা কি? শেষে কেমন লাগে? হাত পা ভাঙ্গা। হারামে তো প্রথম রাত থেকে শুরু হয় কষ্ট। প্রথম রাকাতে দাঁড়িয়েছে, বিশ্বাস করেন এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট কি? তাইলে আল্লাহ তাআলা এই জন্য ইবাদতকে ভিন্নতা দান করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ তাআলা মানে তরা প্রিয় বানিয়েছেন, ভিন্নতা প্রিয় বানিয়েছেন। এই জন্য এক জামা বেশিক্ষণ পড়তে ভালো লাগে না, বুঝেন না? আর গরু কিন্তু এক জামা দিয়ে জন্ম থেকে আজ পর্যন্ত আছে, কিন্তু মানুষ এক জামা বেশিক্ষণ ভালো লাগে, এক জুতা বেশিক্ষণ ভালো লাগে না। তো দূরে এটা পড়ছি বলে কি বলে না বলেন? মানুষের কাছেও এক ইবাদত বেশিক্ষণ ভালো লাগে না। এই জন্য আল্লাহ তাআলা ভিন্নতা দান করেছে। কখনো কিয়াম, কখনো রুকু, কখনো সেজদা, কখনো বৈঠক, কখনো তাশাহুদ, আবার কখনো রোজা, কখনো মাল দিয়ে দাও, কখনো আমার ঘরে ঘুরো, কখনো আমার ঘরে কি করো, কখনো আমার ঘরে এসে ঘুরো। ফালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, আমার এই পুরাতন ঘরটা এটা ঘুরবা। কি প্রিয় শব্দ! যেন এক বন্ধুকে বলছে আর কি, দোস্ত ঢাকা আসলে আমার পুরাতন বাড়িটা একটু দেখে যাস। কিন্তু এটারে কি কয়? ঘুরে যাস। আসলে কি ঘুরে, কিন্তু কি বলে আমার বাড়িটা একটু ঘুরে যেও। আল্লাহ তাআলা বলে তুমিও না জীবনে একবার আমার ঘরটা ঘুরে যেও। এটা আমার ভালোবাসার বহিঃপ্রকাশ। এই ঘরে ঘুরবা কেন? কারণ এই ঘর আমি পৃথিবীতে প্রথম ঘর বানিয়েছি। এই ঘর তোমার হেদায়েতের চাবি, এই ঘর তোমার বরকতের জরিয়া। এটাকে আমি বানিয়েছি হুদান, এটাকে আমি বানিয়েছি, এটাকে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। এটা জীবন পৃথিবীতে প্রথম ঘর। পৃথিবীতে প্রথম ঘর কোনটা? পুরো পৃথিবী পানি ছিল, আল্লাহ তাআলা যেখানে প্রথম মাটি সৃষ্টি করেছেন এটা হলো এই বাইতুল্লাহর জমি। পৃথিবীতে প্রথম মাটি, বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। স্বয়ং রব নিজে নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, এরপরে কুরাইশ নির্মাণ করেছেন। রাসূলের নবুয়তের আগে, রাসূলের নবুয়তের আগে। এরপরে মারওয়ান ইবনে হাকাম নির্মাণ, এটাকে পুনর্নির্মাণ করা। এরপরে সুলাইমান ইবনে আব্দুল মালিক পুনর্নির্মাণ করা। ওই পুনর্নির্মাণ এটা এখনো আছে।
এটা এখনো কি? আচ্ছা। তাহলে পৃথিবীতে প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ পৃথিবীতে প্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, মানুষের জন্য পৃথিবীতে প্রথম যে ঘর বানানো হলো এটা হলো মক্কা। সুবহানাল্লাহ। মক্কার আরেক নাম বাক্কা। বাক্কা কাকে বলে? মূলত পানিতে প্রথম যে চর উঠে, নদীতে চর কিন্তু একসাথেই এক রাতে 10 কিলোমিটার উঠে না, একটু উঠে ওটার সাথে সংযুক্ত হইতে হইতে রাতারাতি বড় হতে থাকে। রাতারাতি কি হতে থাকে? আরেক পাশ থেকে মাটি কাইটা নিয়ে আসে এখানে জুপ করে দেয়। কি এজন্য পৃথিবীতে প্রথম চর বাইতুল্লাহ। বলেন, আমাদের গ্রাম হলো চর, আমাদের গ্রামকে বলে টুম চর। রাস্তার এই পাশে হলো চর, রাস্তার এই পাশে, ওদের নাম চর না, এরা আমাদেরকে চরুয়া কয়। কি কয়? এখন একবার এই পাড়ের মেয়ে, এই পাড়ের ছেলে, তো এই ছেলের বাড়িতে ভাত খাইতে বসে আর একজনে ওই মেয়েদেরকে বলে চরুয়া। লাগছে ঝগড়া, আর কঠিন ঝগড়া, বিয়েতে ঝগড়া লাগলেই তো চেয়ার মারামারি, প্লেট মারামারি। আমাদের হুজুর ছিলেন, কি হয়েছে? হুজুর ঝগড়া লাগছে কি নিয়া? চরুয়ার শহরে ঝগড়া। হুজুর বলছেন আপনি একটু বসেন, একটু বসেন, একটু বসছে। কয় গোলশানও চরুয়া, আমরাও চরুয়া। পার্থক্য হলো গুলশান আগে চর হয়েছে, পুরান চর, আমরা নতুন চর। বুঝেন নাই কথা? আপনাদের গুলিস্তানও চর, তবে এটা পুরান চর, আমরা কি চর? তো নতুন চরের দোষ হবে কেন? এটা পুরান চরের না দোষ হওয়ার কথা। তাহলে আপনারাও চরেরই, শুধু শরীয়তপুর চর না, ভোলা চর না, আপনারাও চর, বাকি আপনারা একটু পুরাতন চর। আপনারা কি চর? পৃথিবীর প্রতিটা ভূখণ্ড চর ছিল। কি ছিল? চর ছিল। আর মক্কা শরীফ হলো পৃথিবীতে প্রথম চর। তো যেটা প্রথম চর হয় এটাকে বলে বাক্কা। এটাকে বলে কি? বাক্কা। বা আর মিম এক মাখরাজ, একই জায়গা থেকে উচ্চারিত হয়। আব আম, দেখছেন, একই জায়গা থেকে কি হয়? উচ্চারিত হয়। এর লেগে কখনো কখনো বারে মিম দিয়ে পাল্টায় ফেলে, এই জন্য বাক্কা মাক্কা হয়ে গেছে। বাক্কা কি হয়ে গেছে? ইন্না আউওয়ালা বাইতিন লাল্লাযী উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরকে আমি বরকতময় বানিয়েছি। সুবহানাল্লাহ। এখানে পৃথিবীতে কিছু ছিল না, এখানে কোনো গাছ ছিল না, কোনো ঘর ছিল না, কিছুই ছিল না, আর এটাকে আমি এতটা বরকতময় করে দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শব্দ, ওয়ারযুক আহলাহু মিনাত তামারাত, এই ঘরের প্রতিবেশীদেরকে ফল দিয়ে রিজিক দান করুন। একটাই শহর পৃথিবীতে যেখানে পৃথিবীর কোনো ফল তৈরি হয় না, পৃথিবীর কোনো ফল উৎপাদিত হয় না, আর একটাই শহর পৃথিবীতে যেখানে সারা পৃথিবীর সমস্ত ফল একসাথে পাওয়া যায়। কি? যেখানে কোনো ফল কি হয় না, উৎপাদিত হয় না কিছুই। যদি উৎপাদিত হতো তাইলে আর এই ঘর আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ হইতো না। কি? যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন এক শব্দ। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যদি আল্লাহ তাআলার কাছে এতটা ফলপ্রসূ হয়, তো রাসূলের দোয়া কেমন? কি বলে? ইব্রাহিম একটা শব্দই তো বলছেন। যখন ছেলেটাকে আর বিবিকে রেখে চলে গেলেন, আচ্ছা তখন ইব্রাহিম সালামের কলিজার হালত কি ছিল বলে? এই নবজাতক শিশুটাকে যে রেখে চলে গেলেন, ঘর ছিল, ছায়া ছিল, গাছ থাকলে গাছের ছায়া রেখে দিতেন, দিনের বেলা গাছের ছায়া থাকতো, গাছের ছায়া তো নাই, গাছ তো নাই, কালো কালো পাহাড় ছাড়া আর কিছু নাই। যে কি পরিমাণ ভয়ানক জায়গাটা বলেন তো? কোনো জনমানব নাই, কোনো মানুষ নাই, কোনো প্রাণী নেই, কোনো পানি নেই, কোনো গাছ নাই, নাই নাই কিছু নেই, একটু পানি, কয়টা খেজুর দিয়ে চলে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ থেকে, বিবি বাচ্চাকে রেখে চলে গেলেন, রেখে চলে গেলেন। জিবরিল আলাইহিস সালাম একটা ওটে ছিলেন, আর হযরত হাজরা, হযরত ইব্রাহিম ইসমাইল এক ওটে ছিলেন। জিবরিল
ব্যাবিলন থেকে আগেই বললেন যে আমি আমার ওট যেখানে থামবে আপনি ওখানে আপনার বাচ্চাকে রেখে চলে আসবেন। চলছে 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 চলছে, কোথায় যায় জানে না। হাজরা তো কিছু বুঝে না, হাজরা তো চলছে, বেড়াতে যায়। ওই মক্কা এই জায়গায় গিয়া ঠিক যেখানে হাতিমে কাবা মাকাম ইব্রাহিম ঠিক এখানের কাছে যেখানে জমজম অবস্থিত, এখানে গিয়ে বলেন নামা নামো। নামছে, বিবি নামছে, রাখো ছেলেকে রাখো, রাখাইছে, রাখছে, আমি চলে যাই। কোনো কথা নাই। হযরত ইব্রাহিম উঠে উঠলেন, আবার পেছনে চললেন। হাজরা আলাইহিস সালাম বাচ্চা রাইখা পেছনে পেছনে ছুটলেন। কোথায় যাচ্ছেন আপনি? হযরত ইব্রাহিম কথা বলেন না, 3 মাইল দূরে, 3 মাইল পর্যন্ত গেছে। এবার হযরত হাজরা শুধু জিজ্ঞেস করলেন আমারাকাল্লাহ, এখানে আমাদেরকে রেখে যেতে আল্লাহ তাআলা বলেছেন? হযরত ইব্রাহিম শোকে কথা বলেন না, মাথা নাড়লেন। হযরত হাজরা বললেন ইদান লা ইউদাইয়ুনা, তাইলে যান, যিনি আমাদেরকে রাখার নির্দেশ দিলেন তিনি আমাদেরকে বরবাদ করবেন না। হযরত ইব্রাহিম তো চলে গেলেন, হাজরা চলে আসলেন বাচ্চার কাছে। হযরত ইব্রাহিম যখন দেখলেন হাজরাকে আর দেখা যাচ্ছে না, এবার বাইতুল্লাহর দিকে তুলে হাত তুললেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি ফি ওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাত লাআল্লাহুম ইয়াশকুরুন। একটা দোয়া করলেন, আল্লাহ আমি আমার বাচ্চাকে, আমি আমার বিবিকে এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো পানি নাই। এমন এক ভূখণ্ডে রেখে গেলাম যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো কি নাই, যেখানে কোনো মানুষ নাই, জনমানব নাই। প্রথম দরখাস্ত করে দিলাম পৃথিবীর মানুষগুলোর দিল এই ঘরের দিকে করে দিও। আচ্ছা, দোয়াটা করছে কত বছর পরে, কত বছর আগে, আর কত বছর পরে মানুষ এখন ছুটছে সেদিকে। কি শুধু এক শব্দ, কি তাহবি ইলাইহিম আফইদাত, আরেক জায়গা আছে তাহবি ইলাইহিম আফইদাতুন নাস। আফইদা মানে ফুয়াদের বহু বচন, আফইদা মানে দিল সমূহ, যেন সেদিকে মানুষের দিলগুলো আগ্রহান্বিত হয়, মানুষের দিলগুলো যেন সেদিকে ঝুঁকে যায়। পৃথিবীর যত মুসলমান আছে কার দিলে কাবার মোহাব্বত নাই? সুবহানাল্লাহ বলেন। কার কলিজায় কাবার ভালোবাসা নাই? এবার হযরত ইব্রাহিম বললেন আমি এটা ওদেরকে কেন রাখলাম? মানুষগুলো যেন এদিকে ধাবিত হয়। আর কি করে? লিউকিমুস সালাহ, ওরা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে বাইতুল্লাহ নির্মাণের প্রথম উদ্দেশ্য ছিল নামাজ কায়েম। কি হয় তাহলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক শব্দ কি ছিল? তাহবি ইলাইহিম, ওদের দিকে যেন মানুষের দিলগুলো কি হয়? আকৃষ্ট হয়। এখন দিল আকৃষ্ট হয়ে আছে কিনা বলেন? কি পরিমাণ? এবার বললেন আল্লাহ ওয়ারযুকহুম মিনাত তামারাত, আল্লাহ এদেরকে ফল দিয়ে রিজিক দান করেন। কি দিয়ে? এখন এই পরিমাণ ফল ওখানে দিয়ে দিছে, খেজুর এই পরিমাণ দিয়ে দিছে, ওর আশেপাশে খেজুর এই পরিমাণ দিয়ে দিছে। সারা পৃথিবীকে তারা খেজুর দিলে তার খেজুর কমে না। কি শব্দটা বললো? হ্যাঁ, আচ্ছা, আরেক জায়গা হলো মিন কুল তুজবা ইলাইহি মিন কুল্লি তামারাত, এখানে হলো ফল দিয়ে রিজিক দান করুন। আরেক জায়গা হলো তুজবা ইলাইহি মিন কুল্লি তামারাত, মিন মানে থেকে, কুল মানে সব, সামারাত মানে ফল। সারা পৃথিবীতে যত ফল উৎপাদিত হয় সমস্ত ফল যেন তুজবা ইলাইহি এখানে নিয়ে আসা হয়। হয়েছে তো? সুবহানাল্লাহ বলেন। কত ভাগ হয়েছে? কত ভাগ?
পৃথিবীর যেই প্রান্তে যেই ফল আছে, পৃথিবীর দুনিয়ার আর কেউ ওই ফলের নাম জানে না। এই ফল মক্কা শরীফের দোকানে হাজির। কি আচ্ছা, আমাদের কুমিল্লা লালমার কচুর ছড়া, কুমিল্লা লালমার কি ছড়া, এটাও বুঝে একটা ফল। কিন্তু আপনি হোটেলে যান, কি বলবেন, কি আছে ভাই, ইলিশের কচুর ছড়া। কোন দেশে কুমিল্লা লালমার কচুর ছড়া, কি এটা কেমনে এলো? তুজবা ইলাইহি মিন কুল্লি তামারাত, এটাকে এমন বানিয়ে দেন যেন পৃথিবীর সমস্ত ফলগুলো এখানে নিয়ে আসা হয়। এখানে কি করা হয়? এখানে নিয়ে আসা হয়। হযরত ইব্রাহিম তো দোয়া করলেন, দোয়া তো করলেন, রব বললেন যাও ইব্রাহিম সিল মেরে দিলাম। কি সিল মেরে দিলাম, যাও সিল মেরে দিলাম। এখন পানি ছাড়া থাকবে কেমনি? 3 দিনে তো সঞ্চয়কৃত পানি শেষ। কি বাস এবার রব ফোয়ারা জারি করে দিলেন, ছেলের পায়ের আঘাতে ফোয়ারা। আচ্ছা 6 দিনের বাচ্চার পায়ে কদ্দুর আর আঘাতে কদ্দুর আর ফোয়ারাই কদ্দুর? কি বলছে বলেন? 1 বছরের বাচ্চার পায়ে কদ্দুর, আঘাতে কদ্দুর, ফোয়ারাই কদ্দুর। আর পাথরের মাটিতে বুঝি পা দিয়ে আঘাত করলে ফোয়ারা বাইরে হয়? হ্যাঁ, কি রব বলেন যাও এমন পানির ফোয়ারা দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী পান করলে ওই ফোয়ারা শেষ হবে না। আবার মাউ জামজাম শুরিবালি মাফি, মাউ জামজাম এমন, এটাকে যদি খাবার হিসেবে কেউ পান করে, খাবারের যত ফর্মুলা সব এখানে আছে। পানি হিসেবে কেউ পান করে তাও আছে। কি শিফা, এর মধ্যে রয়ে গেছে আবার শিফা। মাউ জামজাম আফদালু মিয়াহি বুকাইল আরদে, এই ভূখণ্ডের এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট পানি মায়ে জামজাম। কি হয় 40 বছর এক নাগাদে জার্মানিতে পানির উপরে গবেষণা করছে, পানির উপরে গবেষণা। পৃথিবীর সমস্ত পানির মধ্যে বিবর্তন হয়, শুধু মায়ে জামজামের মধ্যে কোনো পরিবর্তন নাই। 40 বছর একটানা। পৃথিবীতে খাবারের যত গুণ আছে, পৃথিবীতে পানীয়র যত গুণ আছে, সব একসাথে মায়ে জমজমের মধ্যে আছে। আমি পড়ছি, এটা বড় আর্টিকেল পড়ছি আমি, পানির উপরে। কি হয়, আমি মৎস্য সম্পদের উপরে একবার রচনা লিখি, সারা বাংলাদেশে থার্ড হয়েছে, খালেদা জিয়া পুরস্কার দিয়েছে। ওটা আবার সরকার ছাপছে, বড় বইতে ছাপছে। পশু সম্পদ, মৎস্য সম্পদ, বৃক্ষ সম্পদ। কি বলছি জানি, বলেন পানি। কি বলছি, পানি। পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট পানি কোনটা? আচ্ছা এই মাতাফের মধ্যেই তো একটা কুয়া। আচ্ছা কি পরিমাণ পানি ওখান থেকে উত্তোলিত হয় প্রতিদিন? কথা বলেন, কবে ওখানে পানি শর্ট পড়ছে? যখন কমতে থাকবে তখন বুঝতে হবে কিয়ামত কাছে এসে গেছে, কমে যাচ্ছে, এটা লেয়ার নিচে চলে গেছে। রাসূলের জামানায় একবার এক হাবশী গোলাম কুয়াতে পড়ে মারা গেছে। তো কুয়াতে যদি কোনো জানোয়ার পড়ে মারা যায়, আগে সেটা তুলে নিতে হবে, এরপরে যে পরিমাণ পানি আছে এই পরিমাণ পানি ফেলে দিতে হবে। তো রাসূল সাহাবাদেরকে নামালেন, তাকে উঠায় ফেলে দিছে। এবার যে পরিমাণ পানি, ওই পরিমাণ পানি ফেলে দাও। তো এই পরিমাণ পানি আন্দাজা করবে কি দিয়া? তো বলে এটা মাইপা কি পরিমাণ পানি হয় আন্দাজা লাগাও, এই পরিমাণ পানি ফেলে দাও। এই পানি ফেলতে গিয়া দেখলো পানি ফেলছে, পানি তো আর এখান থেকে এখানে কমে না। সুবহানাল্লাহ বলে, যে স্তরে আছে, আর দেখলো এটা সরাসরি বাইতুল্লাহ নিচ থেকে প্রবাহিত হচ্ছে।
এটা সরাসরি কি বাইতুল্লাহর নিচ থেকে আল্লাহর ঘরটা আল্লাহর ঘরের কাবা আল্লাহর ঘরের নিচ থেকে প্রবাহিত হচ্ছে। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজের রাতে গিয়ে দেখলেন, আল্লাহ তাআলা যখন জান্নাত দেখালেন, দেখলেন জান্নাত থেকে একটা ফোয়ারা জারি হয়ে গেছে। রাসূল জিজ্ঞেস করে এটা কোনটা? এটা মাউ জমজম। কি হয়? আচ্ছা, আল্লাহ তাআলার কুদরত দেখার জন্য কত কুদরতে তো রবের আছে, কোনোটাই তো আমাদের ভাল লাগে না, কোনোটাই তো আমাদের বিশ্বাস হয় না। আচ্ছা, এটা বিশ্বাসের কি আছে বলেন না? আচ্ছা, নাস্তিক বিশ্ব পৃথিবীতে আরেকটা কুয়া এরকম তৈরি করুক, বুঝেন না? অমুসলিম বিশ্বের কাছে পৃথিবীতে এমন একটা কুয়া বাইর করুক, কি যেখান থেকে বাইরে থেকে কেউ পানি না দিলে যেখান থেকে পানি আসবে না, এমন কিছু করুক। এই জন্য কি বলে, ফিহা আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে রয়ে গেছে আমার সুস্পষ্ট নিশানিয়া, আমার কুদরতের সুস্পষ্ট আলামত রয়ে গেছে, আমার কুদরতের হাজারো কিছু এখানে রয়ে গেছে। প্রতিটা ফলের দোকানে গেলে বোঝা যাবে, হ্যাঁ এটা রবের কুদরতের নিশানা। মাছের দোকানে গেলে বোঝা, মক্কা শরীফের নদী আছে, নদী আছে, নদী তো দূরে, মাছের দোকানে গেলে বোঝা যাবে মিন কুল্লি থামারাত, ফলের দোকানে মিন কুল্লি থামারাত, কি যা যা পৃথিবীতে আছে এই এতটুকুর মধ্যে সব আছে, এত ছোট্ট একটা ভূখণ্ডের মধ্যে সব আছে। ফিহা আয়াতুম বাইয়িনাত, এর মধ্যে রয়ে গেছে আমার সুস্পষ্ট কুদরতের নিশান। আর কি আছে? মাকাম ইব্রাহিম, এর মধ্যে আছে মাকাম ইব্রাহিম, এর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম ইব্রাহিম। আর ওই পাথর, যে পাথরে দাঁড়িয়ে রাসূল হযরত ইব্রাহিম বাইতুল্লাহ বানিয়েছেন, বানাচ্ছেন তো নিচ থেকে এক সময় নাগাল পাচ্ছেন না। এবার হযরত ইসমাইল, আব্বু কি করব, আর তো পারতেছি না দিতে, ইট দিতেছে কে? ইসমাইল। লাগাচ্ছে কে? ইব্রাহিম। এখন সিঁড়ির দরকার, তো জিবরিল একটা পাথর দিয়ে দিয়েছে, ধরুন এটাতে দাঁড়ান। তো ছোট্ট একটা পাথর, আমাদের দেশে পিঁড়ির মতো পাথর দিয়ে দিচ্ছে, এটাতে দাঁড়ান। তো দাঁড়ায় দুটো লাগাইছে, হায় হায়। এবার দেখে সিঁড়ি পাথর এটা উপরে দিকে উঠে, আচ্ছা এবার তিনটা লাগাইছে, পরে আরো উপরের দিকে উঠে। এখন ছোট্ট পাথর, এটা দেখেন নড়াচড়া করে, পড়ে যায় ভাব। তো আল্লাহ তাআলা পায়ের গোড়ালি এ পর্যন্ত পাথরের দাগ বসায় দিয়েছে, আর ওই চিহ্ন এখনো রয়ে গেছে। আচ্ছা কি মাকাম ইব্রাহিম, এর মধ্যে রয়ে গেছে মাকাম ইব্রাহিম। ওমান দাখালাহু কানা আমিনা, এই ঘরে যে ঢুকবা ঈমানের সাথে যাও জাহান্নাম থেকে নিরাপদ। আমাদের অ্যাডভোকেটের নাম সাহেব, ইনি অ্যাডভোকেট, আলহামদুলিল্লাহ বিগত অনেক বছর ধরে প্রত্যেক বছর ইনি আমার উমরার সফর সঙ্গী, প্রত্যেক বছর আলহামদুলিল্লাহ। ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে ঢুকবা সে কি? সে নিরাপদ। এবার ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এবার রব্বুল আমি এই ঘর বানিয়েছি, এই ঘর মুবারক, এই ঘর হুদা, এই ঘরে আয়াতুম বাইয়িনাত, এই ঘরে মাকাম ইব্রাহিম। অতএব ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, মানুষের উপরে জরুরি, শুধুই আমার জন্য মাঝে মাঝে আমার ঘরের ইচ্ছে করবা। কি বলছে বলেন? মানুষের উপরে লাজেম, আমার ঘর মাঝে মাঝে কি করবা? ইচ্ছে করবা। হজ্জুন শব্দের অর্থ আল কাসদ, ইচ্ছে করা। বলেন কি করা?
হজের বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো ইচ্ছে করা। তো আল্লাহ তাআলা বলেন আমার ঘরে হজ করবা, এটা মানুষের জন্য জরুরি। তবে যদি না করো, ও কার জন্য? আহারে, যদি সামনের এই শব্দ না বলতো, পৃথিবীর প্রতিটা মুসলমান চাই গরিব আর ধনী সকলের উপর হজ ফরজ হতো। আচ্ছা, এই শর্ত যদি জুড়ে না দিত, তাহলে আজকের বাংলাদেশিদের অবস্থা কি দাঁড়াইতো? আল্লাহ তারা শর্ত জুড়ে দিয়েছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে না এই ঘরে আসার সামর্থ্যবান হও। কি একটা ছোট্ট কথা দিয়া বাঁচায় দিল রে। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এই ঘরে আসার সামর্থ্য রাখো। আল্লাহ আমাদের সবাইকে হজ করার তৌফিক নিয়ত করেন, ইনশাআল্লাহ নিয়ত করেন। আল্লাহ মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে হজের সামর্থ্য পাও সেজন্য এই ঘরের হজ করাও। এবার রাসূল বলেন, যে হজের করার সামর্থ্য পেল আর তাকে কোনো জাওরু জায়ের, কোনো জালেমের জুলুম তাকে বাধা দিল না, আও মারাদুন হাবিস, অথবা কোনো অসুস্থতা, চূড়ান্ত কোনো অসুস্থতা তাকে বাধা দিল না, সে যদি হজ না করে, সে যদি কি ইয়াহুদিয়া নাও নাসরানিয়া, সেই ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি রাসূলের কোনো দায়িত্ব নাই। নাউজুবিল্লাহ বলেন। যে ধমকটা কেমন! এজন্য চাকরিজীবী বন্ধুরা, যেদিন রিটায়ারমেন্টে আসবেন, যেদিন আপনার টাকাটা আপনার কাছে আসবে, সেদিনই আপনার উপর হজ করবেন। যদি না এই পরিমাণ টাকা আপনি ঋণগ্রস্ত না হন। কি বলছি? আপনি টাকা পাইছেন 20 লাখ, ঋণ আছে 40 লাখ, তাইলে হবে না। তাহলে কি এই ছাড়া পৃথিবীর কোনো প্রয়োজন আপনার হজকে রহিত করবে না। কি বলছি বলেন, বলেন কি বলছি? আপনার হজকে কি করবে না? এর অর্থ মেয়ে বিয়ে দেন নাই, আরো পরে হজ। ছেলে বিয়ে করার নাই, আরো পরে হজ। ঘর করেন নাই, আরো পরে হজ। না, কোনো অজুহাত চলবে না। বুঝেন না কথা? কিতা বুঝলেন? হ্যাঁ, কোনো অজুহাত চলবে না। বুঝে নেন, এবার বুঝে নেন, কোনো অজুহাত। এবার রব বলেন, এবার একটু স্ট্রেট কাট, এবার একটু শক্ত। তুই এত টাকা পেয়েও হজ করলি না, তুই হজ না করলে আমার কি হবে? আর কি আশ্চর্য কথা! তুই যদি হজ না করিস আমার কিছু হবে না। কথাটা কি? কিন্তু এই কথাটাকে আরো জঘন্য ভাষায় দেখেন, ওয়ামান কাফারা, যদি অস্বীকার করিস। ওই না করাটাকে রব কাফারা বলেছে। কি বলেছে? তুই যদি আমার নিয়ামতের নাশকরি করিস, তুমি যদি হজ না করো, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু আসে না। চ্যালেঞ্জটা কত বড়! আপনি দোকানের কর্মচারীকে কি বলেন? বেটা কাজ করিস না, বাঘ তুই গেলে তোর মতো কর্মচারী কত আইব, বলে কি বলে না? যা বেটা, কত আসবে? আল্লাহকে ওমান কাফারা, যা বেটা, ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তুই কেন, সারা পৃথিবীও যদি আমার বিরুদ্ধে যায় আমার কিছু হবে না। শব্দটা কি বলছে বলেন তো? হ্যাঁ, ধমকটা কত বড় দিল! তুই হজ করবি না, আমার কি আসবে? এটা ছিল আমার নির্দেশ, আর আমার নির্দেশ অমান্য করে কেউ টিকে নাই, তুই করতে টিকবি? হজ করেও নাই, পরিকল্পনাও করে নাই, দেখতে দেখতে দেখা গেছে সবগুলো টাকা শেষ। বলেন বাস্তব না বাস্তব না? হ্যাঁ, বাস ঘরের 3 ছাদ করে ব্যাট খাইরিস, কথা কয় না। 8 ছাদের পরিকল্পনা করছে, 3 ছাদ করে ব্যাট খাইরিস, আর লড়েও না চড়েও না। কি যে ভাই কাম করেন না, কাকা টিয়া শেষ,
এবার পড়িতে আস্তর করার আগে আগে মালাকুল মউত এসে জি চলেন 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 এই ঘরে আর আমি থান লাগতো না, চলেন আমার নামের ঘরে আইয়েন। বুঝতেছেন কিছু? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এটা শুধু হজের ব্যাপারে যদিও বলেছেন রব, লেকিন মূলত সব হুকুমের সাথেই আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত। নামাজ তুই পড়বি না, আমি তোর মুহতাজ না। রোজা তুই রাখবি না, আমি তোর মুহতাজ না। পর্দা তুই করবি না, আমি তোর মুহতাজ না। তুমি সুদ খাবা, আমি তোর মুহতাজ না। তুমি ঘুষ খাবা, আমি তোর মুহতাজ না। তুমি মসজিদে আসবে না, আমি তোমার মুহতাজ না। তুমি মসজিদের পাশে তোমার ঘর, তুমি মসজিদে আসো না, আমি তোমার মুহতাজ না। তুমি ছাড়া আমার অনেক আছে। কি বলছে বলেন? তুমি ছাড়া আমার অনেক আছে, কিন্তু মনে রাখিস আমি ছাড়া তোর কেউ নাই। বলেন কি বলছে বলেন? ওয়ালাউ শাআল্লাহু লাজআলান নাসা উম্মাতান ওয়াহিদা। আমি যদি চাইতাম সবরে এক বানাই দিতে পারতাম, লেকিন আমি বানাই না। আমি যদি চাইতাম তোরে গাছের মতো দাঁড়া করে রাখতে পারতাম, দাঁড়া থাক, লেকিন আমি করি না। আমি যদি চাইতাম তোকে ঝুঁকায় দিতে পারতাম, আমি করি না। আমি যদি চাইতাম তোকে সেজদায় ফেলে রাখতে পারতাম, লেকিন আমি করি না। ওয়ামান কাফারা, এজন্য কোনো অজুহাত চলবে না। বলেন হজের মাসালায় কোনো কি নাই, ভুয়া অজুহাত বানিয়েছে। মেয়ে বিয়ে দেয় নাই, আপনার মেয়ে বিয়ে দেওয়ার সাথে আপনার হজের কি সম্পর্ক? ছেলে বিয়ে দেয় নাই, কি সম্পর্ক? ছেলেকে বিদেশ পাঠাই নাই, কি সম্পর্ক? ঘর বানাই নাই, কি সম্পর্ক? হজ হজ, আর বাকি সব কাজ সব কাজ। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে হজের পরিকল্পনা বানাবেন তো ইনশাআল্লাহ? হজ যদি আপনার উপরে ফরজ হয়, আপনি আপনার স্ত্রীর জন্য বিলম্ব করছেন না, ওকে নিয়ে হজ করবেন। কে বলছে আপনি ওকে নিয়ে হজ করতে? আর এখন হজের প্যাকেজ বেশি রেট হয়ে গেছে, এখন হজ করে না উমরা করে। 70 লক্ষ উমরা করলে হজের কাফারা, হজ রহিত হবে না। কি বলছি বলেন? এজন্য হজের আগে উমরা নয়। বলেন কি বলছি কোন? হজের আগে কি নয়? আগে হজ, পরে প্রত্যেক বছর উমরা। ফরজের আগে জানাজা না, ফরজের পরে জানাজা। জানাজা আসছে নামাজের আগে পড়ি না, নামাজের পরে পড়ি কেন? ফরজ আর ওয়াজিব। কি বলছি? আপনার কিছু টাকা আছে, এই কিছু টাকাকে সঞ্চয় করেন, হজরটা পুরো করেন। এটা উমরা করে শেষ করবেন না। হ্যাঁ, উমরা করে ফেলছেন, এবার যদি হজ করে ফেলেছেন, এবার যদি সুযোগ হয় প্রত্যেক বছর উমরা করেন। আর বলেন না ইনশাআল্লাহ? তাহলে হজ আগে না উমরা আগে? ইনশাআল্লাহ হজের নিয়ত পাক্কা। কবে দেখ কবে? যার যখন সুযোগ হয়। রব কি পরিমাণে ইহসান করেছেন আমাদের উপরে, হজকে একটু সুযোগ দিয়েছেন। যাও এবছর পারবা না, আগামী বছর করো। সুযোগ দিছে না? আচ্ছা যদি এবছরে টাইট করে দিত, আচ্ছা তাইলে কি অবস্থা হইতো? হ্যাঁ, কষ্ট হইতো না? আমাদের কষ্ট হইতো কিনা? কিন্তু আল্লাহ তাআলা একটুখানি কি দিয়েছেন, এখানে ইহসান করেছেন, শিথিলতা দিয়েছেন। একটু দয়া করে বলে দিয়েছেন যাও, আর এবছর না পারলে আগামী বছর যাও। সহজ করেছেন না কঠিন? ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। কি পরিমাণ শক্ত এক ধমক দিলেন। গানিয়্যুন আনিল আলামিন, গানিয়্যুন আনিল আলামিন। তুমি নও শুধু বাংলাদেশ, তুমি নও আমেরিকা, তুমি নও, সারা পৃথিবী যদি আমার বিরুদ্ধে যায়, ভাববেন আমার কিছু আসে না। আমার কিছু কি? আমার কিছু আসে না। কত বড় রব! ও রবের সাথে যুদ্ধ করে। রবের সাথে কি করে বলেন? যুদ্ধ করে, রবের সাথে যুদ্ধ করে। প্রতিটা গুনাহ রবের সাথে যুদ্ধ। বলেন কি বলছি? যে মেয়েটা ভিড় পুরুষের সাথে মোটরসাইকেলে করে মাওয়া ফেরিঘাটে গেল ইলিশ খাইতে, সে রবের সাথে যুদ্ধ ঘোষণা দিল। কি বলছি বলেন? রবের সাথে কি যুদ্ধ ঘোষণা দিল।
আল্লাহু আকবার কাবীরা। প্রতিটা নাফরমানি আল্লাহর সাথে যুদ্ধ। বলেন বলেন, আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। জুমা না পড়া আল্লাহর সাথে যুদ্ধ, আসর নামাজ না পড়া আল্লাহর সাথে যুদ্ধ, রোজা না রাখা আল্লাহর সাথে যুদ্ধ, পর্দা না করা আল্লাহর সাথে যুদ্ধ, হারাম খাওয়া আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহর সাথে কি? আল্লাহর সাথে যুদ্ধ। আল্লাহ তাআলা বলেন, তুমি কেন সারা পৃথিবীও যদি চলে যায়, আমি গনি, আমি মুহতাজ না। সুবহানাল্লাহ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। ওয়ামান কাফারা, কোনো অজুহাতে যদি তুমি হজ ছেড়ে দাও, কোনো অজুহাত, শুধু অজুহাত বানায়, বানানা বানানা বানা, শুধু অজুহাত বানায়, শুধু অজুহাত বানাবে না। আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। আলহামদুলিল্লাহ ইদানিং বাংলাদেশে, আগে আমরা হজে যেতাম বুড়ো ছাড়া কোনো মানুষ থাকতো, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ এটা এই প্রবণতাটা কি কমছে। এখন আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান হজে যায়, এখন একদম 80% নওজোয়ান হজে যায়, আরো বেশি এখন নওজোয়ানরাই হজে যায়। আলহামদুলিল্লাহ। এক সময় মনে হতো যে আমি বুঝি সর্বকনিষ্ঠ হাজি। এই যে আল্লাহ তাআলা বাংলাদেশকে সাথ দিছে, বিশেষ করে এই সমস্ত বয়ানাতের দ্বারাও তো ফায়দা হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে হজ করলো, হজে গিয়ে গুনাহ করলো না, হজে গিয়ে গুনাহ করলো না, চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ। আচ্ছা, গুনাহের কি পরিমাণ উপক্রম? আপনাদের রাস্তায় ভিনদেশি তো নাই, আমাদের রাস্তা তো বিদেশি তো মানুষ কম, বিদেশি নারী কম না এখানে, একটু বেশি আমাদের এই রাস্তায়। আর ওখানে ভিনদেশি কতজন? কি হয়? আচ্ছা, সুদানিদেরকে দিকে তাকাইলে মনে হয় আল্লাহ কি এসানটানা তুমি করছো আল্লাহ। আর মিশরের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ আমারে কি লেরূপ বানাইলে। আচ্ছা, এই দলেরে এত কালো বানাইলো কা, আর এই দলেরে এত সুন্দর বানাইলো কা? আল্লাহকে আমি সব পারি, আল্লাহকে আমি সব পারি। এখানে কারোর কোনো বক্তব্য নাই। তাইলে এই মুহূর্তে যদি কেউ চোখের হেফাজত করে, সুবহানাল্লাহ, বাইতুল্লাহতে গিয়া চোখের হেফাজত। আমাদের খুলনার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব বহুত বড় এক আল্লাহওয়ালা। আমরা আলহামদুলিল্লাহ আমাদের সফর, আমি হুজুরের সাথে সফর করি। হজ করবেন কোন আল্লাহওয়ালাকে সাথে নিয়ে, একজনে কইছে ইনশাআল্লাহ। শুধু প্যাকেজে কার কম রেট, যে যত মুলাইয়া কম রেটে যাবেন সে তত মরছেন। কি বলছি কোন? রেট যত কমাবেন তত দুর্গতি আছে আপনার কপালে। অর্থ কি হুজুর? এটা অর্থ কি? বাংলাদেশে থাকতে কি বলি, হুজুর 1 লাখ টাকা কম নেন, হুজুর 1 লাখ টাকা কম নেন, 1 লাখ টাকা কম নেই হুজুর, মক্কা শরীফে নিয়ে ছাড়ে দিন, মক্কা শরীফে নিয়ে হুজুর ছাইড়াই দিন, আর কিচ্ছু লাগবে না হুজুর, আল্লাহর রাস্তায় তবু হজটা হোক। আর মক্কা শরীফে গিয়া প্রথম দিনের কষ্ট দেখলে আর 2 লাখ টাকা বাড়তে নিতেন, সিটটা হারামের পাশে থাকতেন। তাহলে এখানে টাকা বেশি কমের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো হোটেল কাছে দূরে। যেমন ধরেন এখানে হোটেলটা হলো ডেলি 500 রিয়াল, 50 গজ দূরে হইব 300 রিয়াল, 50 গজ দূরে হইব 250 রিয়াল, আরো 50 গজ দূরে হইব 200 রিয়াল, যাইতে যাইতে 10 রিয়াল, যাইতে যাইতে টিয়া দেন লাগবে, আমি শুধু থান আমার ঘরে। কিন্তু সেখান থেকে আপনি আর বাইতুল্লাহ দেখবেন না, সেখান থেকে কি বাইতুল্লাহ আর নসিবে হবে না আপনার। হ্যাঁ, তাকবীরুল্লাহ, তাকবীরুল্লাহ তো দূর কি বাত, তাকবীরুল্লাহ তো বহুত দূরের কথা, জামাতে নামাজ বহুত দূরের কথা। আচ্ছা না, এই জন্য এখানে কিছুটা কি হয়, গ্যাপ হয়।
আর এই এক জাতি দেখলাম, এই এক বাংলাদেশে আমরা এক জাতি। আপনি হারামে যাওয়ার পরে, যেমন এই বেটা আপনার বাড়ি, আপনার বাড়ি নোয়াখালী, এই বেটা আপনার লগে বইছে, বইয়া প্রথম প্রশ্ন, ভাই কত দিয়ে আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন নি এটাও বলতো, এক আওয়াজ, এক আওয়াজ। আওয়াজটা কি বলেন? আমি বলতেছি, আমাদের মুআল্লিম সাহেব বলতেছি, একটা ইয়া লেখেন, কার্ড লেখেন, লিখে হাজির পিঠে লাগাই দেন। তো ভাই কত দিয়ে আছেন? শুধু এক আওয়াজ, কত দিয়ে আছেন? ভাই কত দিয়ে আসছেন? তা আপনি বলবেন আমি 7.5 লাখ টাকা দিই। ডাকাত, মুআল্লিম ডাকাত, মারছে, শেষ করছে আপনারা, দেখছেন? মানে আমার আর বুঝে ধরে না। আমাদের দেশের গরু কোরবানির সময় গরুটা বাড়িতে নেওয়ানোর সময় মানুষ কি জিজ্ঞায়? কয়জনে জিজ্ঞায় মোট? গাড়ি গ্লাস থামায়া, ভাই কত? গাড়ি থামায়া, ভাই কত? আচ্ছা আপনার কি দরকার ওইটার কোরবানি, এটা কত এটা জিজ্ঞান, আপনার দরকারটা কি আমারে বুঝান। তো ওই বেটা কতবার কইতো এই কথা। বাকি এখানে মূল থিংসটা হলো এটা যে ইবাদত, এটা ভুলে গেছে। কি বলছি? এটা যে ইবাদত, এটা ভুলে গেছে। আমার গরুটা আমি কিনছি 2 লাখ টাকা দিয়া, যদি আপনি কষ্ট করি 2 লাখ টাকার 1,80,000 টাকার গরু আপনি কিনে ফেলছেন 2 লাখ টাকা। আচ্ছা আপনি বলেন তো 20,000 টাকা আপনি ঠকছেন না আল্লাহরে বাড়তি দিচ্ছেন? জোরে কোন? এখানে ঠকা বলতে কোনো শব্দ আছে? এখানে ঠকার কোনো হিসাব নাই তো। যে জিজ্ঞেস করবে সেই বলবে ঠকছেন। কোন মার্কেট থেকে কিনছেন? ও বনসে। ইন্নালিল্লাহ, ভাই হায় রে, গাবতলি এই গরুর দাম আসলে 1,20,000 দিছে, আমরা পাগল করি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। রাগ করছেন কেউ? যেমন ধরেন আপনি 1,80,000 টাকা দিয়ে একটা গরু দেন, গতবার দিয়েছেন 1,80,000। আপনি যদি একটু বুদ্ধি করেন, এবার গরুটা কিনলেন 1,30,000, 1,50,000, 20,000 টাকা, 30,000 টাকা যদি আপনি হাতে রাখলেন, এই টাকাটা যদি আপনার নিকটতম মাদ্রাসাতে দিয়ে দেন, বলেন যে হুজুর আপনারা একটা ছাগল কিনে একটা গরুতে 7 ভাগের 1 ভাগ দিয়ে আপনি একটা গরুতে অংশ দিয়া এই আল্লাহর মেহমানদেরকে খাওয়ায় দিয়েন, বলেন তো মুআমালাটা কেমন হবে? হ্যাঁ, এবার আপনার কোরবানিটা কেমন ফ্রেশ হবে? এটা না করে গতবার দিয়েছেন 1,80,000, এবার পরিকল্পনা করবেন 4,80,000, শুধু ব্যয়ের বাড়িতে কর্নার লেখা 4,80,000। হ্যাঁ কনা না কনা, এখানে প্রেস্টিজ ইস্যু, জামাইয়ের কাছে প্রেস্টিজ ইস্যু, বোর কাছে প্রেস্টিজ ইস্যু। এখানে প্রেস্টিজের কি আছে? 10,000 টাকা দিয়ে একটা ছাগল কিনেন, 10,000 টাকা দিয়ে শুধু 1 বছর বয়সে একটা ছাগল কিনেন, আল্লাহর জন্য করেন, রব বলবেন প্রতিটা পশমে পশমে একটা একটা নেকি দিয়ে দিব। আর যদি এই জন্যগুলো, এই কারণগুলোর জন্য করেন, তো বাজারে সবচেয়ে বড় গরুটাই কিনলেন 22 লাখ টাকা দিয়ে, কি লেকিন আপনার এখানে 22 ফোঁটাও জমা হবে না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরু আমার কোনো দরকার নাই, তোমাদের ছাগলের আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের গোশত আর রক্ত আমার কোনো প্রয়োজন নাই, তোমাদের দিলটা আমার বড় প্রয়োজন। কি প্রয়োজন বলেন? তোমাদের দিল আমার বড় প্রয়োজন। এই জন্য কোরবানির বিষয়টা। আচ্ছা কোরবানিতে যদি গোশতগুলো খাওয়া জায়েজ না হইতো, তো আমাদের দেশে গরু কোরবানির প্রবণতাটা কেমন হইতো? হ্যাঁ, আচ্ছা 1 ওয়াক্ত নামাজ পড়ে না শিল্পপতি, লেকিন কোরবানি করে 14টা গরু, এরকম মানুষ এদেশে আছে না নাই?
আছে না নাই? আচ্ছা, ওনার এই কোরবানিটা আল্লাহর কি দরকার? এমনি আচ্ছা, কি দরকার ওনার এই কোরবানিটা? রবের কি দরকারটা কি? হ্যাঁ, এটা রবের কাছে মাটির ডিবিও নয়, কি না? এটা কিছুই না, এটা কিছুই না, না এটা কোনো বিষয় না। আচ্ছা, কোরবানিটা ইসলাম কিনা বলেন তো? ইসলামের একটা অধ্যায় কিনা? ইসলামের একটা অংশ কিনা? এটা ইতিহাসের সাথে সম্পৃক্ত কিনা বলেন? আপনি আর পুরো ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনি শুধুই কোরবানির পেছনে পড়লেন। কোরবানি ইসলামের কত ভাগের এক ভাগ? ধরো কোরবানি 1000 ভাগের এক ভাগ। ইসলামের কি 1000 ভাগের এক ভাগ। যদি সারা জীবনের প্রতিদিন একটা একটা করে ওট কোরবানি করেন আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, কাফারা হবে? হবে না। এই জন্য কোরবানির বিষয়ে আমরা খুব সচেতন থাকবো। বকদরে জরুরত, হাওলাত করে কোরবানি করার প্রয়োজন নাই। শুধুর উপর টাকা নিয়ে গরু কেনার দরকার নাই। কি এখানে লৌকিকতার কোনো বিষয় নাই। আপনি যদ্দূর সামর্থ্য পুরা এর দূরের মধ্যে এক অংশ গরুর এক অংশ দিয়ে দেন, ছাগলের একটা ছাগল দিয়ে দেন, ঠিক আছে? চলো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যেটা করব আল্লাহর জন্য করব। করব কার জন্য? আর যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছে তো আপনি 50টা গরু জবাই করে দিয়ে দেন। সামর্থ্য দিয়েছে তো দিয়ে দেন। লেকিন আপনি নামাজ পড়েন না, 50টা গরু জবাই করলেন, আপনার এই গরুতে কোনো লাভ নেই, এটা মনে রাখেন। গরু বেচতে গিয়ে নামাজ পড়লেন না, গরু কিনতে গিয়ে নামাজ পড়লেন না, গরু কুটতে গিয়ে নামাজ পড়লেন না, রান্না করতে গিয়ে নামাজ পড়লেন না, খাওয়াতে গিয়ে নামাজ পড়লেন না, বিলাতে গিয়ে নামাজ পড়লেন না, আপনার এই কোরবানি মালিকের কাছে 2 আনার দাম নাই। আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। কেউ কি মনে কষ্ট পেয়ে গেছেন? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এজন্য কোরবানি দেখেন, কোরবানি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার মানে কোরবানি। ওয়ানহার মানে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তোমার রবের জন্যই পড়ো নামাজ, রবের জন্যই করো কোরবানি। তাহলে কোরবানি কার জন্য? তাহলে এটা কি শুধু হজের বিষয় না, সব বিষয় একই মাসালা। সব বিষয় কি একই মাসালা। শুধু এক শব্দ আপনার দুনিয়া দামি বানাবে, আপনার আখিরাত দামি বানাবে। লিরাব্বিকা, লিরাব্বিকা, লিল্লাহি। তাহলে হজ কার জন্য? কোরবানি কার জন্য? নামাজ যার জন্য, কোরবানি তার জন্য। এই জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব আমার রবের জন্য। আমার জীবনের সব আমার কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। হজ এমন এক ইবাদত, আল্লাহু আকবার, ইন্নাল হাজ্জা ইয়াদিমু মা কানা ক্বাবলা। হজ তোমার পেছনের জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দেয়। সুবহান। হজ দারিদ্রতাকে আর গুনাহগুলোকে মুছে দেয়। ইন্নাল হাজ্জা ওয়াল উমরাতা ইউনফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা। হজ এবং উমরা দারিদ্রতা আর কি গুনাহসমূহকে কি করে? মুছে দেয়, মুছে দেয়, পুরো ক্রস মেরে দেয়। সুবহান। দেখেন দারিদ্রতা ক্রস। আমাদের হুজুর, আমাদের টুমচর হুজুর, হুজুর সবসময় বলেন যদি কেউ ভিক্ষা করেও হজ করে আল্লাহ তারাও ধনী বানায় দেয়। কি কথার কথা। আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। আলহামদুলিল্লাহ, আমার ফ্লাইট রবিবারে, আগামী পরশুদিন। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে হজ্জে মাবরুর নসিব করেন। আল্লাহ তাআলা যেন, আমি বলি আল্লাহ আমার মসজিদে যারা এখন হজে গিয়ে বলবো এরকম না, এখনো বলবো, আজকে বরাত্রেও বলছি, আল্লাহ আমি তো কিছুই পারি না, আল্লাহ যারা এখানে আসে দূর দূর থেকে আল্লাহ সকলকে আপনার ওলি বানায় দেন। যিনি যত মাকাসিদে আসে সকলের নেক মাকাসিদগুলো আপনি পুরা করে দেন। সকলকে ঈমান, ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। আমাদের কাছে তো আসলে মূলত আমরা ওয়াজ করে আর আধা ঘন্টা ওয়াজ করে আর কি হবে। লেকিন যদি আমাদের এই মুহাব্বত আল্লাহ তাআলা হাশরের ময়দানে
দূর দূর থেকে মানুষ আসে, সে ফজর থেকে আসা শুরু করে, ফজর থেকে আসা শুরু করে, ট্রেনে আসে, দূর দূর থেকে আসে। যারাই আসেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক হায়াত দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন, আমাদের পরিবারের সমস্ত সদস্যদেরকে আল্লাহ তাআলা ইলম, ঈমান, আমল ও তাকওয়ার দৌলত দিয়ে দেন। আল্লাহ দুনিয়া প্রয়োজন মতো দিয়ে দেন, আখিরাত আল্লাহ আপনার শান মতো দিয়ে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।